ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন, মৃত্যু পর্যন্ত আপনার ঋণ হবে না। রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন, হঠাৎ মৃত্যু হবে না। রসুলের উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু করে না। তাদেরা মনে করে ছাত্ররা আমাদেরকে সালাম করবে, পীরেরা মনে করে মুরিদে আমাকে সালাম করবে, মুসল্লিরা মনে করে ইমাম মনে করে মুসল্লিরা আমাদেরকে সালাম করবে। রসুলের থেকে বড় ইমাম কে ছিলেন? রসুলের থেকে বড় আলিম কে ছিলেন? রসুলের থেকে বড় পীর কে ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি পুরো জিন্দেগিতে এই কথা নাই। মদিনার কোন বালক একজন ছোট সাহাবী আল্লাহ রসুলকে আগে সালাম করতে পেরেছেন। রসুল আগে সালাম করতেন, রসুল আগে সালাম করতেন। বুড়া মুরব্বীরা আছেন আমার বয়সের, 70-74 বছর যাদের বয়স হয়েছে, কয়বার স্ত্রীকে সালাম করছেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আজকের থেকে বাড়ি থেকে স্ত্রীকে সালাম করবেন, সুন্নাত আদায় হবে, রহমতের চাদরের নিচে থাকবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে হাসরের সব জায়গাতে আপনাকে সাহায্য করবেন। কেবল এই সালামের আমল আপনি আপনার ঘরে জিন্দা করেন। ভাইজান আপনি কেমন আছেন? দুলাভাই আপনি কেমন আছেন? ভাই সাহেব আপনি কেমন আছেন? বাড়িতে সবাই কেমন আছে? অনেক বুড়ো মানুষ, আপনারা যারা বুড়ো আছেন 74-75 বছরের বয়সের, আপনাদের মতো আমিও একজন বুড়োর মধ্যে 1 নাম্বার হক আল্লাহর হককে আদায় করা, 2 নাম্বার কোরআনের হককে আদায় করা, 3 নাম্বার রসুলের হককে আদায় করা, আর 4 হক্কানি রব্বানি আলেমদের হক আদায় করা, এলাকার যারা গণ্যমান্য লোক আছে তাদের হককে আদায় করা। এখন একজনকে আমরা বানাইলাম কাউন্সিলর, এ যদি চুরি করে তো চোরের কি হক আদায় করো। একজনকে বানাইলাম ওসি, এ যদি ডাকাতি করে তার কি হক আমরা আদায় করো। এই জন্য ভাইয়েরা, আমরা যারা নির্বাহী আমাদেরকেও ভালো হওয়া লাগবে, আমরা যারা সাধারণ মুসলমান আমাদেরকেও ভালো হওয়া লাগবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নির্বাহীদের হককে আদায় করবে। ইমাম গেছে রুকুতে, আপনি বললেন আমি চৌধুরী সাহেব আমি দাঁড়াই থাকুম, আপনার নামাজ হবে? দেখতে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে 1 কদম দিয়ে আরেক কদম উঠানোর আগে আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুগীর কাছে গিয়ে কতক্ষণ বসবা এটাও তো মুসলমানেরা জানে না। আল্লাহ রসুল বলছেন 2 দোহনের মাঝের সময় রুগীর কাছে থাকবা, এর থেকে বেশি সময় যদি থাকো তো গুনাহ। কিছুক্ষণ সে গুতা দিল, আবার দুধ নামিয়ে আসলো, এই 2 দোহনের মাঝের যেই সময়, এতটুকু সময় রসুল বলছেন তোমরা অসুস্থ রুগীর কাছে যাবে। রসুল বলছেন আতঙ্কগ্রস্ত কথা রুগীকে বলা ভালো না। গিয়ে দেখে, কয় রে ভাই তোমার যে রোগ হয়েছে আমার বড় দুলাভাই তো এই রোগেই মারা গেছে, তো এ তো এমনিই ভয় ভয়ে যাব। রসুল বলছেন এটা না যায়। রুগীর আদব কি, রুগীর সাথে কি ব্যবহার করতে হবে, এই কথাই তো আজ আমরা মুসলমানেরা জানি না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুগীর কাছে যাবে, তার কপালে হাত দিবে, বলবে লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনার সব গুনাহ খাতা মালিক। রাসূলুল্লাহ বলেন যখন কেউ মারা যাবে তার জানাজাতে যাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন জানাজাতে গেলে কি সওয়াব হবে? রসুল বললেন 1 কিরাত সওয়াব পাবে। সাহাবারা কিরাত জানতেন না, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবে। রসুল বললেন আবার তার দাফনও শরীক হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে? রসুল বললেন আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন আরেক কিরাতের অর্থ কি? রসুল বললেন আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক, নেককার পরহেজগার মুত্তাকি মুসলমান হিসেবে কবুল করুক।